আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আমি আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুম। অনেকের মনে এটি নিয়ে বিভিন্ন রকমের মতভেদ আছে, বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হয়। আসলে কন্ট্রোল রুম কি, কন্ট্রোল রুমের লোকজন কি করে, কন্ট্রোল রুমের কাজ কি, এইসব আর কি। বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুম, বিদ্যুৎ অফিসের প্রত্যেকটা মানুষের ভেতরে যেমন হার্ট থাকে, আমি মনে করি বিদ্যুৎ অফিসের হার্ট হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম ছাড়া একটা বিদ্যুৎ অফিস কল্পনাই করা যায় না। কোনো কিছুর উপরে যখন কন্ট্রোল থাকে না, কোনো মানুষ যখন কন্ট্রোলে থাকে না, তখন তাকে পাগল বলে সম্বোধন করে সাধারণত। ঠিক বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুম থাকবে না, বিদ্যুৎ অফিস চলবে কিভাবে? বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুম হচ্ছে বিদ্যুৎ অফিসের হৃদয়ের সমতুল্য। কন্ট্রোল রুম নিয়ে অনেক কথাবার্তা, অনেক আনাগোনা হয়। ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়, ইচ্ছে করে বন্ধ করে রাখে 2 ঘন্টা 3 ঘন্টা। অনেকে বলে ওদের বিদ্যুৎ অফিসে তো বিদ্যুৎ যায় না, ওরা তো আরামে থাকে। আর আমরা যারা ইউজার আছি, আমাদের বিদ্যুৎটা বন্ধ করে বসে থাকে। তো মোটামুটি মানুষজন এতটুকু জানে যে কন্ট্রোল রুম থেকে বিদ্যুৎ বন্ধ আর চালু করা হয়। হ্যাঁ, এটি একেবারেই সঠিক কথা। বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের মূলত কাজ হচ্ছে বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করা, কখনো বিদ্যুৎ বন্ধ করা, কখনো বিদ্যুৎ চালু করা। সর্বোপরি বিদ্যুৎকে সচল রাখাই বিদ্যুৎ কন্ট্রোল রুমের মূলত কাজ। বিদ্যুৎ কন্ট্রোল রুম অভিযোগ রুম হিসেবেও পরিচিত। হ্যালো, হ্যাঁ ফোরম্যান সাহেব বলেন। হুম হুম ট্রান্সফরমারে কি শব্দ হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দুই 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 ফেজ চালু আছে তাই না? ফিডার তো ট্রিপ করে নাই। আচ্ছা ঠিক আছে, আপনার একটা ফিউজ যদি চলে যায় তাহলে, আর ফিডার যদি ট্রিপ না করে, তাহলে আপনি কন্ট্রোলে শাটডাউন নেন, শাটডাউন নিয়ে ট্রান্সফরমারে ফিউজ লাগাই দিয়ে চালু করেন, ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। ঠিক আছে, আমাকে আমাকে জানায়েন। হুম, ঠিক আছে। হুম। দুঃখিত, অফিস থেকে ফোন আসছিল। আহ, এটা ট্রান্সফরমারের ফিউজ চলে গেছে, কি করবে ফোরম্যান সাহেব? যাই হোক, হোয়াট এভার, ওইগুলো বিষয়ও নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ ইন ফিউচারে। আপাতত কন্ট্রোল রুমেই থাকি, কন্ট্রোল রুম নিয়ে আলোচনা করি।
তো কন্ট্রোল রুমের কাজ হচ্ছে যখন বিদ্যুতের ইন্টারাপশন হয়, কন্ট্রোল রুমের আন্ডারে কিছু বিদ্যুতের লোকজন কাজ করে, সেটাকে আমরা গ্যাং বলে থাকি। যেহেতু 5-7 জন মিলে কাজ করে এক একটা টিমে, দলে, তো তাদেরকে আমরা গ্যাং বলি বিদ্যুতের ভাষায় আর কি, আমরা ইউজ টু গ্যাং বলাতে। তো সাধারণত রাত্রিবেলা ছাড়া দিনের বেলাতে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত 2টা করে গ্যাং থাকে নর্মালি। যখন অনেক বেশি প্রবলেম হয়, ইন্টারাপশন হয়, অনেক সময় এই গ্যাংটাকে 2টা ভেঙে 3টা-4টাও করা হয়, ডিপেন্ড অন ওয়ার্ক বেসিস। আচ্ছা, কন্ট্রোল রুমের যে 2টা গ্যাং থাকে, তা সে 2টা গ্যাংয়ের কাজ থাকে ব্রেকডাউন মেনটেন্যান্স। ব্রেকডাউন মানে হচ্ছে কোনো জায়গায় কোনো ইন্টারাপশন হলো, এর জন্য পুরো ফিডারটাকে বন্ধ করতে হবে, অথবা কারো বাসায় ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, আপ ডাউন হচ্ছে, বা কারো বাসায় বিদ্যুৎ নেই, তারা সাধারণত যে কাজ করে, যারা যে গ্যাং, তাদেরকে ব্রেকডাউন গ্যাং বলে। সংরক্ষণের মেনটেন্যান্স গ্যাংয়ের কাজ হচ্ছে লাইন সংরক্ষণ, কোথায় এক একটা ট্রান্সফরমার বা লাইনের জাম্পার আলাদা করে আইসোলেট করে নিয়ে সেটাকে ঠিকঠাক করে কাজ করে পুনরায় মেনটেন্যান্স করে আর কি। আবার তারা ট্রান্সফরমারের লোড পরিমাপ করে, এসব কাজ করে থাকে। তো কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ করে থাকে 2টা গ্যাংকে। আর কন্ট্রোল রুম যদি কন্ট্রোল রুমে সাধারণত সুইচিং স্টেশন কোনো কন্ট্রোল রুমে থাকে, আবার কোনো ম্যাক্সিমাম কন্ট্রোল রুমে সুইচিং স্টেশন থাকে না, সাব স্টেশন আলাদা থাকে। তো কন্ট্রোল রুমে যে জিনিসটার ব্যবহার সব থেকে বেশি করা হয় লাইন বন্ধ করার ক্ষেত্রে বা লাইন চালু করার ক্ষেত্রে, সে জিনিসটার নাম আমি ছবিতে দেখাবো। হ্যাঁ, এই যে সে জিনিসটার নাম হচ্ছে ওয়াকিটকি। এটার মাধ্যমে যোগাযোগ করেন তারা খুব সহজে। যদিও মোবাইল টেলিফোন সবই আছে, বাট ওয়াকিটকির সুবিধা হচ্ছে সরাসরি সাদা যেটা দেখছেন, এটা মাউথপিস, এটার বাম পাশে ডান পাশে দেখছেন লাল বাটন, এটাতে চেপে ধরে কথা বললে সেটা পৌঁছে সে এন্ডে। ধরুন কন্ট্রোল রুমের অফিসার গ্যাংয়ের লোকজনের সাথে যোগাযোগ যেভাবে করে, সেটা হচ্ছে ধরুন ধানমন্ডি কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল রুমের অফিসার তার সাইডের ফোরম্যান সাহেবকে ডাকছেন এইভাবে, ধানমন্ডি কন্ট্রোল রুম থেকে বলছি ফোরম্যান অমুক কথা বলেন। তখন ফোরম্যান অমুক সেটা শুনতে পান এবং রিপ্লাই করেন যে ফোরম্যান অমুক বলছি, ধানমন্ডি কন্ট্রোল কথা বলুন। তখন ধানমন্ডি কন্ট্রোল সে গ্যাংয়ের প্রধান আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে গ্যাং যে চলে 5-7 জনের, সেই গ্যাংয়ে একজন প্রধান থাকেন, তাকে আমরা ফোরম্যান বলে থাকি। তার নিচে লাইনম্যান থাকেন, তার নিচে অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান থাকেন, তার নিচে হেল্পার থাকেন, আর গাড়ি চালক তো ড্রাইভার।
এই তো। তো হ্যাঁ, কথায় আসি। যখন কোনো কাজ আসে কন্ট্রোল রুমে, তখন ওয়াকি টকির মাধ্যমে গ্যাংয়ের কাছে কন্ট্রোল রুমে সিএস সাহেব, সিএস মিনস কমপ্লেন সুপারভাইজার, কাজটি দিয়ে থাকেন। কন্ট্রোল রুমের থেকে প্রাপ্ত প্রবলেমের সলিউশন করাটাই গ্যাংয়ের কাজ। দেখা গেল সে কাজ করতে যে একটা ফিডার বন্ধ করতে হবে, তখন গ্যাং কন্ট্রোল রুমকে ডাকেন, ফোরম্যান অমুক কথা বলছি, ধানমন্ডি কন্ট্রোল কথা বলুন। তখন ধানমন্ডি কন্ট্রোল বলে যে ধানমন্ডি কন্ট্রোল বলছি, ফোরম্যান অমুক কথা বলুন। তখন ধরুন যে কলাবাগান নামে একটা ওভারহেড আছে, এটাকে বন্ধ করতে হবে। তো সে ফোরম্যান সাহেব কন্ট্রোল রুমকে বলেন যে কলাবাগান ওভারহেড ফিডার বন্ধ করে ডেঞ্জার প্লেট লাগিয়ে জানান। তো বন্ধ করে ডেঞ্জার প্লেট মানে আহামরি কোনো বিষয় না। ডেঞ্জার প্লেট মানে সুইচিং এর উপরে জাস্ট একটা প্লেট ঝুলাই দিবে ডেঞ্জার লেখা। এটা লাগানোর উদ্দেশ্য ফর সেফটি, কেউ জানি সুইচটা অন না করেন। ওইখানে যে কাজ চলতেছে এটাই তার একটা প্রমাণ। এটা ফর সেফটির জন্য ইউজ করে। তো দেন কন্ট্রোল রুম সাব স্টেশনের কাছে বলেন যে আজিম, ধানমন্ডি কন্ট্রোল রুম বলছি, ধানমন্ডি সাব স্টেশন কথা বলুন। তখন ওপার থেকে সাব স্টেশন থেকে বলবে ধানমন্ডি সাব স্টেশন থেকে বলছি, ধানমন্ডি কন্ট্রোল রুম কথা বলুন। তখন ধানমন্ডি কন্ট্রোল রুম বলবে যে কলাবাগান ওভারহেড বন্ধ করে ডেঞ্জার প্লেট লাগিয়ে জানান। তখন ধানমন্ডি সাব স্টেশন বলবেন অপেক্ষা করুন, কলাবাগান ওভারহেড বন্ধ করে ডেঞ্জার প্লেট লাগিয়ে আপনাকে জানাচ্ছি। এইভাবে মূলত ওয়াকি টকিতে কথা হয় খুব সহজে। মোবাইলে রিংটোন বাজে কিছুক্ষণ, রিং যেতে সময় লাগে, কথা বলতে সময় লাগে, টেলিফোনেও সেম, বাট ওয়াকি টকিতে সরাসরি কথা যায়। এটার আর এটা পুরা ওপেন একটা নেটওয়ার্ক, যেখানে ফিডার বন্ধ করা, ফিডার অন করা সব কিছুই এভরিওয়ান শুনতে পায়। দ্যাটস ওয়াই ওয়াকি টকিটা ইউজ করা বিদ্যুতের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা ইউজ করে থাকে কন্ট্রোল রুমে। তো কন্ট্রোল রুমে শুধু বিদ্যুৎ বন্ধ করা আর চালু করা ছাড়াও কন্ট্রোল রুমে আরও কিছু কাজ থাকে, যেমন গ্রাহককে তাদের সমস্যার সমাধান করে দেওয়া। গ্রাহক যখন কন্ট্রোল রুমে তাদের সমস্যা নিয়ে আসেন, সেটা দ্রুত সলভ করা এই কন্ট্রোল রুমের কাজ। মূলত কন্ট্রোল রুম এই কাজগুলোই করে থাকে। এখন আমরা যাকে দেখতে পাচ্ছি উনি কন্ট্রোল রুমের সিএস মিস্টার জাহাঙ্গীর সাহেব, আজিমপুর কন্ট্রোল রুমের সিএস, কমপ্লেন সুপারভাইজার। উনি খুব নিষ্ঠার সাথে ওনার রেজিস্টার মেনটেন করতেছেন। কন্ট্রোল রুমে বেশ কিছু রেজিস্টার মেনটেন করতে হয়, যেমন লোডশেডিং রেজিস্টার, অভিযোগ রেজিস্টার, শাটডাউন রেজিস্টার। আর গ্যাং যখন বাইরে কোথাও কাজ করে, সেই কাজে যে গ্রাহকের কাজ করে সেই গ্রাহক কর্তৃক
বিলের কপি নিয়ে আসা হয়, এটার জন্য আলাদা করে ফি ধার্য করছে বর্তমানে। আমি মূলত একটা কথা বলতেই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি মূলত ঢাকা বেসিসই কথা বলছি। ঢাকাতে উত্তর দক্ষিণে ডিপিডিসি ডেস্কো চলে, মূলত আমি এর উপরেই কথাবার্তা বলছি। ঢাকার বাইরেও হয়তো কন্ট্রোল রুমের কাজ সেম। তো এ হচ্ছে কন্ট্রোল রুমের মোটামুটি ধারণা। আর কন্ট্রোল রুমের সাধারণত ডিস্ট্রিবিউশন সাপোর্ট সার্ভিস এটাকে মেনটেন করা কন্ট্রোল রুমের কাজ। কন্ট্রোল রুম সিস্টেমকে ইন্টারাপশন মুক্ত করে স্বাভাবিকভাবে পরিচালনা করাটা কন্ট্রোল রুমের কাজ। এই পরিচালনা করতে যে গ্যাং চালাতে হয়, গ্যাংয়ের উপরে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করেন তারা অনেক বুদ্ধিমত্তা, অনেক নিষ্ঠা, অনেক কিছু নিয়ে কাজ করেন। আমরা এখন যাদের দেখতে পাচ্ছি 3 জন ইঞ্জিনিয়ার যারা সিস্টেমের কাজ করেন, সিস্টেমের কাজ নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করেন, ফিডার সার্ভে করেন, কোথায় কোন প্রবলেম আছে সেগুলা নোট করেন, তারপর সে অনুযায়ী কাজ করেন যাতে কন্ট্রোল রুমে ইন্টারাপশন কমে, সিস্টেম ভালো হয়। ইন্টারাপশন যত কমবে সিস্টেম তত উন্নত হবে। এইভাবে একটা কন্ট্রোল রুম চলে। কন্ট্রোল রুমের গ্যাংয়ের উনি একজন, মিস্টার মামুন। উনি অপেক্ষা করছে কন্ট্রোল রুম থেকে কি কাজ দেওয়া হয় সেটি নেওয়ার জন্য। আর বর্তমান কন্ট্রোল রুমের সব কিছু অনলাইন বেসড হয়ে গেছে। সফটওয়্যারটা দেখাইতে পারলে ভালো হতো। কন্ট্রোল রুমের সব কিছু ডিপিডিসি ডেস্কো সার্ভার আছে, কমপ্লেন সার্ভার, যেগুলোতে কমপ্লেন রেজিস্টার করা হয়। খাতায় লেখার পাশাপাশি অনলাইন বেস থাকে, সবাই দেখতে পায় সেই কমপ্লেন কখন আসলো, কখন সলভ হলো। সব থেকে বেটার যে সিস্টেম হচ্ছে কন্ট্রোল রুমে একটা কমপ্লেন আসার সাথে সাথেই যত দ্রুত সম্ভব সেটা সলভ করার চেষ্টা করা কন্ট্রোল রুমের সিএস এর প্রধান দায়িত্ব। বাট যদিও অনেক সময় কাজের চাপে সেটি সম্ভব হয় না। কন্ট্রোল রুমে যারা বসে থাকেন, বাইরের লোকদের ধারণা তারা স্বর্গে বাস করেন, ব্যাপারটা মোটেও ঠিক সেরকম কিছু না। কন্ট্রোল রুমে হিউজ পরিমাণ প্রেশার থাকে, লোড থাকে। যখন ইন্টারাপশন হয় কন্ট্রোল রুমে টেলিফোন বাজতে থাকে। তারা অত্যন্ত ঠান্ডা মাথায় সেগুলো হ্যান্ডেল করেন। যাকে দেখছি উনি মিস্টার কামরুল হাসান, উনি আজিমপুর ডিভিশনের নতুন সিএস। বেশ বিচক্ষণ মানুষ, খুব অল্প সময়ের মধ্যে কাজ শিখছেন দ্রুত। এই হচ্ছে মূলত কন্ট্রোল রুমের কাজ। আশা করি কন্ট্রোল রুম সম্পর্কে একটি সাধারণ ধারণা সবাই পাইলেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ভিডিও বানানোর চেষ্টা করি বই থেকে বের হয়ে, যে একেবারে বাস্তব দুনিয়া ভিত্তিক কিছু করে দেখাতে। দ্যাটস ওয়াই আমার ভিডিওটি একটু অন্য রকম বলে আমি মনে করছি। যদি ভিডিওটি দেখে কেউ উপকৃত হন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
আমি নেক্সট ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করব এখনও জানি না, কিন্তু আমি টোটাল ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম এ টু জেড ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।